এভাবে সরাসরি লিডিং প্রশ্ন করলে হয়তো উত্তর দেওয়া একটু কঠিন হবে আর কি। এভাবে পাবলিক প্রোগ্রামে অনেক সময় সারেন্ডার করা লেগেছে, অনেক সময় ওটাকে অ্যাভয়েড করা লেগেছে, অনেক সময় ওটাকে মেনে নেওয়া লেগেছে, অনেক সময় ওখান থেকে কোয়াইট করা লেগেছে যে বেটার টু লিভ দিস প্লেস। রেসিজম আছে, যেমন ডাক্তারদের প্রমোশন হয় না, একটা লেভেল পর্যন্ত যাওয়ার পরে হয় না, পুলিশদের প্রমোশন হচ্ছে না, তারা নামটা মুসলমান থাকার কারণে। এখন আগে মহিলারা টার্গেট হইতো বেশি, এখন পুরুষরা হচ্ছে, এটার কারণে। ভাই, আপনি ইউনিভার্সিটিতে কাজ করেন, আপনি কি কখনো রেসিজমের শিকার হয়েছেন? এভাবে সরাসরি লিডিং প্রশ্ন করলে হয়তো উত্তর দেওয়া একটু কঠিন হবে আর কি এভাবে পাবলিক প্রোগ্রামে। তারপরে যেহেতু প্রফেশনাল লাইফে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ হয়েছে, এটা তো অবশ্যই কোনো না কোনোভাবে এর এই এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে আর কি, আমাদের নিজেদের ক্ষেত্রে হোক বা অন্য কলিগের ক্ষেত্রে হোক। এবং যেহেতু তালহাবে যে বিষয়গুলো বলেছেন, আসলে ইসলামোফোবিয়া এটা একটা বিষয় হচ্ছে যে ল এর বিষয়, ল কতটুকু রেস্ট্রিক্ট করবে। কারণ হচ্ছে যে আপনি কিভাবে এটাকে হ্যান্ডেল করছেন সেটা শেখার জন্য, আপনাকে ছোট করার জন্য না, অবশ্যই, অথবা আপনার কাজকে ছোট করে দেখার জন্য। জি জি। আপনি মনে করেন একটা শিকার হয়েছেন, তাহলে আপনি জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করলেন? অনেক সময় সারেন্ডার করা লেগেছে, অনেক সময় ওটাকে অ্যাভয়েড করা লেগেছে, অনেক সময় ওটাকে মেনে নেওয়া লেগেছে, অনেক সময় ওখান থেকে কোয়াইট করা লেগেছে যে বেটার টু লিভ দিস প্লেস অ্যান্ড জয়েন টু অ্যানাদার প্লেস। ইট হ্যাপেন টু মি অ্যাজ ওয়েল। সো এই কারণে ইসলামোফোবিয়া ইটস অলসো দ্য ইস্যু অফ কালচারাল বিষয়। আমি কিভাবে এই সাবজেক্টটা তো এত বড়, কারণ এখন তো আপনি ইনস্টিটিউশনাল রেসিজম আছে, যেমন ডাক্তারদের প্রমোশন হয় না, একটা লেভেল পর্যন্ত যাওয়ার পরে হয় না, পুলিশদের প্রমোশন হচ্ছে না, তারা নামটা মুসলমান থাকার কারণে। তারা হয়তো বুরকা পরে নাই, তারা হয়তো দাঁড়িয়ে রাখে নাই, কিন্তু তার নাম মোহাম্মদ মাহি ফেরদৌস হওয়ার কারণে সে বাস, মানে এটার প্রমোশন হবে না, তার কলিগগুলার প্রমোশন হয়ে উপরে উঠে যাবে। অ্যান্ড দ্যাটস ওয়াই 3.5 বিলিয়ন পাউন্ডের পে গ্যাপ বিটুইন দ্য কালার পিপল অ্যান্ড নন কালার পিপল। এটা আমার বানানো না, এগুলো রিসার্চের কথা। সো আপনি কি এরকম কিছু, যে আপনাদের পজিশনের মধ্যে সবচেয়ে উপরে, কি আমি ওই ইউনিভার্সিটি লেভেলের এগুলো বুঝি না, উপরে এইসব জায়গায় আপনার শখ আছে কিনা, যাওয়ার চিন্তা আছে কিনা, না একটু বুঝান আমাদেরকে। না, এটা তো একটা কালচারাল বিষয়, একটা দৃষ্টিভঙ্গিগত বিষয়। আমি আপনাকে কিভাবে অ্যাড্রেস করব এবং কিভাবে আমি আপনাকে ইকুইপ করব, এটা প্রফেশনাল জায়গায় হোক বা যে কোনো জায়গায় হোক। তো যে বিষয়গুলো আপনি মেনশন করলেন, এটা তো আমরা রীতিমতো দেখি আর কি, আমাদের উঠা বসা হয়, কলিগদের সাথে কথাবার্তা হয়, অন্য প্রফেশনাল যারা মুসলিম ফ্রেন্ডস আছে তারাও এই বিষয়গুলো শেয়ার করে। তো একটা হচ্ছে আইনগত বিষয়, সেটা হচ্ছে যে আপনাকে প্রোটেক্ট করবে। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা ন্যাচারাল জাস্টিস, যেটা আমি এনটাইটেল লেজিটিমেট, যেটা অটোমেটিকভাবে হওয়ার কথা, সেখানে যদি আটকে দেয়, সেটা তো আপনি আইন দিয়ে সবসময় প্রোটেক্ট করতে পারবেন না। এই জন্য দৃষ্টিভঙ্গিগত যে বিষয়, সেইখানে বড় একটা পরিবর্তনের সুযোগ রয়েছে এবং এটা মূলত বড় দরকার। এরপরে আইনগত যদি একটা ফ্রেমওয়ার্ক থাকে, সেটা আরও একটা সিকিউরিটি সেফটির ভিতরে আসার প্রয়োজন আর কি। বুঝলাম। এখন আগে মহিলারা টার্গেট হইতো বেশি, এখন পুরুষরা হচ্ছে, এটার কারণ কি? এটা একটা বেশি অ্যালার্মিং একটা বিষয়। আগে যখন এবং যখন পুরুষরা শারীরিক নির্যাতন অথবা দৃষ্টিভঙ্গিগত বিষয়, কালচারাল অ্যাটাচমেন্ট এবং শারীরিক নির্যাতনের শিকার যখন হবে, তখন আগে যে বিষয়টা ছিল শুধুমাত্র ওইটাকে আমরা মহিলাদেরকে অ্যাড্রেস করতে পারতাম, যেহেতু তারা মোর ভালনারেবল গ্রুপ অফ দ্য পিপুল, তখন ওইটা একটা পার্টিকুলার বিষয় ছিল। এখন যেহেতু রিপোর্ট এসছে যে পুরুষরা বেশি নির্যাতন বা অ্যাটাকের শিকার হচ্ছে, তখন এটা অবশ্যই মানে মুসলিমিজম যেটা বলে আর কি, আইডেন্টিটি অ্যাজ এ মুসলিমিজম, সেইটাতে ফোকাস করা হচ্ছে। এবং আগের রিপোর্টগুলো যদি আমরা দেখি, তাহলে ওয়ার্ডসে যেটা মেনশন করেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইহুদিদের যে অবস্থা ছিল ইউরোপে, ঠিক সেই সিচুয়েশনে আমরা বর্তমানে অবস্থান করছি। যেহেতু আমরা মুসলিম ডোমিনেন্ট যে কমিউনিটি আপনি মেনশন করলেন, হোয়াইট চ্যাপেল, বার্মিংহাম, ম্যানচেস্টার, ওইখানে অতটা এটা দৃশ্যমান না, কিন্তু অন্যান্য শহরগুলোতে এটা অবশ্যই দৃশ্যমান। এবং সেখানে যেই মানুষরা থাকে, আমাদের বন্ধু বান্ধব বা কলিগস, তারা এটা শেয়ার করেন যে তোমরা যেভাবে খুব ফ্লেক্সিবলি স্মুথলি লাইফ লিড করো, আমাদের ক্ষেত্রে এটা সব ক্ষেত্রে আমাদের জন্য সুযোগ হয় না। এই জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনার মনে থাকার কথা, 2020 সালে তখন পরিবেশ জুনিয়র মিনিস্টার যিনি ছিলেন নুসরাত, উনি পদত্যাগ করেছিলেন এবং ওনাকে দাদেন হুইপ অফ দ্য রুলিং পার্টি, উনি বলেছিলেন যে তুমি মিনিস্ট্রিতে থাকার কারণে, ক্যাবিনেটে থাকার কারণে অন্যান্য যে কলিগ আছে তোমার, তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না, এই কারণে তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে তুমি পদত্যাগ করো, এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। বিষয়টা হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করা, অন্যান্য ধর্মীয় কলিগ আমার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিনা, এটাই হচ্ছে কালচারালগত দৃষ্টিভঙ্গিগত বিষয়। এটা যদি পরিবর্তন না হয়, তাহলে আইনগত ফ্রেমওয়ার্ক বা অন্যান্য বিষয় দিয়ে এই বিষয়টা ট্যাকেল করা কষ্টকর। থ্যাংক ইউ।